ভোটের ফল সদ্য বেরিয়েছে, আর তার মধ্যেই বাংলায় ভোট পরবর্তী হিংসা কার্যত শুরু হয়ে গিয়েছে। রেজাল্ট বেরোনোর পরেই তৃণমূলের যুব সভাপতির বাড়িতে বোমাবাজি, মানে যেখানে বিজেপিকে একের পর এক কেন্দ্রে হারিয়েছে, সেখানে জিতেও আক্রান্ত হতে হচ্ছে তৃণমূল কর্মীদের। ভোট পরবর্তী হিংসার ছবি এবার ধরা পড়েছে নদিয়ায়। মঙ্গলবার ভোটের রেজাল্ট বেরোতেই বাংলায় সবুজ ঝড়, দিকে দিকে শুধু জোড়া ফুল আর সবুজ আবিরে রঙিন হয়ে উঠেছে গ্রাম থেকে শহর। যে বিজেপি দেশে 400 পার আর বাংলায় 35 আসন জেতার ডাক দিয়েছিল, রেজাল্ট বেরোতেই একেবারে দেখা গেল উল্টো চিত্র। দেশে কোনো ক্রমে জিতলেও বাংলায় ভরাডুবি। পদ্ম শিবিরের তাবর তাবর সমস্ত প্রার্থীদের হারের মুখ দেখতে হয়েছে। তবে কিছু জায়গায় জয়ের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে বিজেপি। প্রথম থেকেই বাংলাকে নিয়ে এক প্রকার বলা যেতে পারে যে চিন্তায় ছিল জাতীয় নির্বাচন কমিশন। কেননা বিগত ভোটে বাংলায় যেভাবে রক্তপাত হয়েছে তা যাতে আর না হয়, সেই জন্য বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তবে ভোট মিটতে না মিটতেই অশান্তি শুরু হয়। নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে রাতে বোমাবাজি, তাও আবার শাসক দলের এক নেতার বাড়িতে। 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস পরিবারের দাবি, মঙ্গলবার রাতে পুরুষ বলতে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে একদল দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। আপনাদেরকে শোনাবো জ্যোৎস্না বিশ্বাস, ইন্দ্রজিৎ বিশ্বাসের মা কি বলছেন। ওই আওয়াজ পেলাম, আওয়াজ পালি পরে আর আমরা দূরে তাড়াতাড়ি এই বারান্দায় এসে দেখি যে আর অন্ধকার হয়ে গেছে। তো এই যে ঘরটা মেরেছে সেটাও তো আপনাদেরই ঘর? হ্যাঁ, আমাদেরই। এটা নতুন ঘর তৈরি হচ্ছে। আর এই যেটা পড়লো সেটা ওইটা মনে হয় ওইটা আর কি জালনা দিয়ে বেরোয় গেছে। দুটো ছুঁড়েছে, হ্যাঁ, একটা ফেটেছে আর একটা ফেটেছে, একটা উঠোনে এসে পড়েছে। তো এটা যদি ফাটতো তাহলে বড়সড় ক্ষতি হতো তো। হ্যাঁ, উঠোনে পর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে উঠোন দিয়েই বেড়াই। কি কারণে মনে হচ্ছে এরকম? আমি তো সব আমি কিছু জানি না। মানে আপনাদের বাড়িতে কেউ রাজনীতি করে? আমার ছেলে ওই যে একটু। কোন দলের সেটা? আমার ছেলে ওই তৃণমূলের সভাপতি ওয়ার্ডের নাকি বললো? তা আমি কিছু জানি না। আমি জানি যে তো এক্ষেত্রে কি কোনোদিন আগে কোনোদিন ভয় টয় দেখানো বা কেউ কিছু এরকম বলেছে? না, ও সব। তাহলে কি কারণে মনে হচ্ছে এই যে আজকে ফল বেরোলো? এখন আমি ওসব কিছু বলতে পারিনি, এখন যারা আছে তারাই বের করবে না। আমি এসব কিছু জানি, আমি রাজনীতির, আমি ওসব কিটা কোন পার্টি করে কিটা কি করে, আমি ভোটের দিন ভোট দিই। এমনি ছেলের সঙ্গে আরো আগে কারো শত্রুতা আছে কোনো রাজনীতি করতে গিয়ে, কোনো গন্ডগোল অশান্তি? এখন আমি তো সেটা তো আমি বলতে পারিনি। সেটা এই আসবে না সবাই, পাশেটা আমার ভাইরা আছে। আমি এই বোম পড়েছে অন্ধকার দেখে আর আমি দৌড়ে ভাই বাড়ি গেছি। তাহলে ছেলেকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, ছেলে তো সে চলে আসতেছে। বহরমপুর তো আমার পৌঁছে গেছিল, রামপুর যায় তো হাটে। ইন্দ্রজিৎ বিশ্বাসের স্ত্রী অনুশ্রী বিশ্বাস তিনি বলছেন যে আতঙ্কে ছিলেন, বাড়িতে ছোট বাচ্চা ছিল। কি বলছেন তিনি শোনাবো। আতঙ্কে তো ভীষণই ছিলাম। ছোট বাচ্চা, আমার 7 মাসের বাচ্চা, তো ওকে নিয়ে এখন ঘরেই ছিলাম। অবশ্য আজকে ঘুমোচ্ছিল, আর অন্যদিন হলে পরে আমরা একটু বাইরে বেরোই। যখন ফাটলো তখন ঘুমোচ্ছে, আর বাড়িতে পুরো ধোয়া হয়ে গেছিল। মানে এইখানে যদি ফাটতো তাহলে আপনারা ওখানে থাকলে তো বড়সড় ক্ষতি হতো। হ্যাঁ, তা তো হতো। এখানেই তো থাকে, বাড়ির সামনেই তো বোমটা রেখে মানে পড়েছে এখানে। আপনার স্বামী কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, ও তৃণমূলের মানে বুথ সভাপতি। কি নাম? ইন্দ্রজিৎ বিশ্বাস। তো ওকে কি কোনো মানে বিরোধী দলের পক্ষ থেকে হুমকি দেওয়া কি এরকম অশান্তি হওয়া এরকম কিছু হয়েছে কখনো অতীতে? তাহলে কি কারণে আজকে যে ফল বেরোলো সেটাও কি কোনো কারণ হতে পারে? আচ্ছা, তো পুলিশকে জানিয়েছেন? লিখিত অভিযোগ করবেন তো এই ব্যাপারে? এমনি দৃষ্টান্তমূলক শাস্তি তো চান যে যারাই করে থাকুক? অবশ্যই। আমার ছোট বাচ্চা, এখন যদি আমরা এখানে থাকি, বাইরে বারান্দাতেই থাকলেই তো আমাদের ক্ষতি হয়ে যেত, যে অবস্থা ছিল। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। রানাঘাট লোকসভা ভোটে জয়লাভ করল বিজেপি, আর ভোটের ফলাফল ঘোষণা হতেই শুরু হয়েছে অশান্তির বাতাবরণ। তারপর পুরুষ বাড়িতে না থাকার সুযোগে বোমাবাজি তৃণমূল যুব সভাপতি বাড়িতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে। ঘটনার পরেই এলাকায় জুড়ে চাঞ্চল্য।
পরিবারের দাবি, মঙ্গলবার রাতে পুরুষ বলতে বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে একদল দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। বিকট শব্দে আতঙ্কে গ্রাস করে পরিবারের অন্যান্য সদস্যদের। ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এছাড়া এলাকার কাউন্সিলর গিয়ে ঘটনা জানার চেষ্টা করে। পরিবারে এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস এর অভিযোগ, বাড়িতে দুষ্কৃতী হামলা করাতেই তারা যথেষ্ট চিন্তিত। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। রানাঘাট লোকসভা ভোটে জয়লাভ করল বিজেপি, আর ভোটের ফলাফল ঘোষণা হতেই শুরু হয়েছে অশান্তির বাতাবরণ। তার উপর পুরুষ বাড়িতে না থাকার সুযোগে বোমাবাজি হয় তৃণমূল যুব সভাপতির বাড়িতে। নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে এই ঘটনা। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে পুরুষরা বাড়িতে না থাকায় দুষ্কৃতীরা এই সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। বিকট শব্দে আতঙ্কে গ্রাস করে পরিবারের অন্যান্য সদস্যদের। ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এছাড়া এলাকার কাউন্সিলররা গিয়ে ঘটনা জানার চেষ্টা করে। ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের অভিযোগ, দুষ্কৃতীরা এই হামলা করার ফলে তারা যথেষ্ট চিন্তিত। শান্তিপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে পুরুষ বলতে বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে একদল দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয় পরিবারের অন্যান্য সদস্যরা। ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এলাকার কাউন্সিলর তারা ঘটনা জানার জন্য চেষ্টা করে। ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের অভিযোগ, তারা দুষ্কৃতীরা যেভাবে হামলা করেছে তারা যথেষ্ট চিন্তিত। রানাঘাট লোকসভা ভোটে জয়লাভ করে বিজেপি, আর তারপরে ভোটে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।